ফরিদপুরে শনিবারের গণসমাবেশের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বিএনপি। পরিবহন ধর্মঘট উপেক্ষা করে আগের দিনই সমাবেশ স্থলে যোগ দিয়েছেন দলটির অনেক নেতাকর্মী। বিএনপির অভিযোগ, সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের পথে পথে বাধা দেয়া হচ্ছে, তল্লাশি চালানো হচ্ছে নেতাকর্মীদের ঘরে ঘরে। ফরিদপুর থেকে সবুজ হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। শুক্রবার মধ্য দুপুর মিছিল, স্লোগান আর নেতাকর্মীদের পদচারণায় মুখর ফরিদপুর সদরের কোমরপুর হাই স্কুল মাঠ। শত শত কর্মী সমর্থকদের কোলাহলের মাঝেই মাঠের এক প্রান্তে কিছু শুকনো খাবার নিয়ে বসে আছেন রাজবাড়ীর পাংশা উপজেলার আকমল শেখ। 60 বছরের এই বৃদ্ধ জানান, 2 দিন ধরে অনেক কষ্ট করে বিএনপির সমাবেশস্থলে অবস্থান করছেন তিনি। আমাদের কৃষকের কোনো মূল্য নাই, সরকারি যে কোনো জিনিসের মূল্য আছে। যে তেল ছিল 40 টাকা, সেই তেল 220 টাকা। আমরা চাইছি আমাদের নেত্রী মুক্তি পাক, এ দেশ ভালো চালায়। এই সরকার দেশ চালাতে পারতেছে না। শনিবারের গণসমাবেশে যোগ দিতে আরও এমন অনেকেই এসেছেন দূর দূরান্ত থেকে। কেউ 2 দিন আগে এসেছেন, কেউ বা শুক্রবার সকালে। যে যেভাবে পারছেন অবস্থান করছেন সমাবেশের পাশে। রাস্তাঘাট অবরোধ, বাস থেকে লোক নামিয়ে ফেলতেছে, বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে যাতে লোকজন এই সমাবেশে জয়েন করতে না পারে। সেই জন্য হুমকি দামকি বহুত কিছু করতেছে তারা। গাড়ি বন্ধ করে দিয়েছে। তারপর আমরা বিভিন্ন মাধ্যমে রিক্সা, অটোরিক্সা দিয়ে হেঁটে আমরা এই প্রোগ্রামে এসেছি। ভোটের অধিকার এবং গণতন্ত্রকে রক্ষা করার জন্য, এদেশের মানুষকে রক্ষা করার জন্য আমরা এই সমাবেশে উপস্থিত হয়েছি। এরই মধ্যে সমাবেশের মঞ্চ তৈরি সহ সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা বিএনপি। নেতাদের অভিযোগ, গণসমাবেশ ব্যাহত করতে পথে পথে নানা অপচেষ্টা চালাচ্ছে ক্ষমতাসীনরা। বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সৈনিকেরা আমরা জানি এই প্রতিকূলতা, প্রতিবন্ধকতা আমরা কিভাবে মোকাবেলা করতে হবে, এবং সেই মোকাবেলা করে রংপুর, বরিশাল, খুলনায় যেমন গণসমাবেশকে মহাসমাবেশে রূপান্তরিত করা হয়েছে, কাজে আওয়ামী লীগের প্রতিকূলতা বা প্রতিবন্ধকতা বা অপচেষ্টাকে আমরা বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছি না। গণসমাবেশ সফল করতে রাজধানী থেকেও ছুটে এসেছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। ফরিদপুরে আমরা দীর্ঘ 15 বছর পরে একটা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি এবং মনে হচ্ছে যেন এখানে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি 12 তারিখে যে ইতিহাস সৃষ্টি হবে, সেখান থেকে ফ্যাসিবাদ পতনের যে চূড়ান্ত কর্মসূচি এই ফরিদপুরের মাটির থেকেই সূচনা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার করেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। ফরিদপুরের এই গণসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে শনিবার দুপুর 2টায়। এরই মধ্যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অভিযোগ করছেন যে তাদের এই কর্মসূচি ব্যাহত করতে নানা ধরনের অপচেষ্টা করছে ক্ষমতাসীনরা। তারপরও তাদের প্রত্যাশা, যতই বাধা বিপত্তি আসুক, সফল হবে তাদের এই কর্মসূচি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ফরিদপুর। দর্শক, ফরিদপুরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী শরীফুল ইসলাম খান। সরাসরি তার কাছে যাচ্ছি আমরা। শরীফ, গণসমাবেশ স্থলে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এখন জানাবেন। শাওন, গণসমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন সেটি আমি আপনাকে সরাসরি দেখাতে চাই, কারণ গণসমাবেশ শুরু হবে আগামীকাল শনিবার দুপুর 2টায়। এর মধ্যে আপনি চিত্রটা দেখতে পাচ্ছেন যে মাঠে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বলা যায় যে হাজার হাজার নেতাকর্মী আছেন, এবং শুধু কিন্তু এখন না, বিশেষ করে গতকাল থেকে নেতাকর্মীরা এসেছেন। শুক্রবার আজকে গিয়েছে, জুম্মার নামাজের পর থেকেই কিন্তু নেতাকর্মীদের ভিড় আরও বেড়েছে। আপনি জানেন যে বিএনপি চট্টগ্রাম থেকে বিভাগীয় সমাবেশ করেছে এবং আরও বিভিন্ন জায়গায় 5টি বিভাগীয় সমাবেশ করেছে, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ। এটি আগামীকাল 6ষ্ঠ গণসমাবেশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন, সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় নেতারা আছেন এখানে। আমরা অনেককে দেখেছি অনেক কষ্ট করে তারা এখানে অবস্থান করছেন 2 দিন 3 দিন থেকে। কেউ কেউ রাস্তায়, কেউ কোনো আত্মীয় স্বজনের বাসায়, কিংবা কেউ খোলা ময়দানে এখানে এসে অবস্থান করছেন। সব মিলে বিএনপি নেতারা নানা ধরনের অভিযোগ করছেন, বলছেন যে তারা ক্ষমতাসীনরা ইচ্ছাকৃতভাবে তাদের এই সমাবেশ ব্যাহত করতে নানা ধরনের অপচেষ্টা করছে, গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে, নানা জায়গায় তল্লাশি চালাচ্ছে। সব মিলিয়ে তাদের নানা ধরনের অভিযোগ রয়েছে। অভিযোগের পাশাপাশি আবার তাদের প্রত্যাশাও আছে। তারা বলছেন যে যত প্রতিরোধ আসুক, কিংবা প্রতিকূলতা আসুক, বাধা আসুক, বিপত্তি আসুক, তারা সবকিছু মোকাবেলা
মোকাবেলা করেই আগামীকালের যে গণসমাবেশ সেটি সফল করবেন। এর মধ্যে বিএনপি মহাসচিব এখান থেকে বের হয়ে গিয়েছেন, কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে আছেন, তারা যারা তৃণমূল থেকে এসেছেন তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের মৌলিক দাবি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ অর্থাৎ যে দাবিতে তারা এই গণসমাবেশগুলো করছে সেই সমাবেশগুলো দাবিগুলো পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন, আন্দোলন চালিয়ে যাবেন। শাওন, শরীফ, অনেক ধন্যবাদ আপনাকে।